হাই প্রিয় ভিউয়ার্স, যারা দেশ ও দেশের বাইরে যে প্রবাসী ভাই বোনেরা আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যারা আরব কান্ট্রিতে আছেন তো চলতে ফিরতে গেলে অবশ্যই আরবি জানতে হয়। তো এখানে গুরুত্বপূর্ণ শব্দের অর্থ এবং বাক্য তৈরি করা হয়েছে এই ভিডিওর মধ্যে। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মাসকে আরবিতে বলা হয় সাহার। সাহার এর বাংলা হচ্ছে মাস। বছর, বছরকে আরবিতে বলা হয় সানা। সানা এর বাংলা হচ্ছে বছর। সময়, সময়কে আরবিতে বলা হয় ওক্ত। ওক্ত এর বাংলা হচ্ছে সময়। ঘন্টা, ঘন্টা এর আরবি হচ্ছে শাহ। শাহ এর বাংলা হচ্ছে ঘন্টা। মিনিটকে আরবিতে বলা হয় দিগিগা। দিগিগা এর বাংলা হচ্ছে মিনিট। সকাল, সকালকে আরবিতে বলা হয় সাবাহ। সাবাহ এর বাংলা হচ্ছে সকাল। বিকালকে আরবিতে বলা হয় মাসা। মাসা এর বাংলা হচ্ছে বিকাল। দিনকে আরবিতে বলা হয় ইয়ম। ইয়ম এর বাংলা হচ্ছে দিন। রাত, রাতকে আরবিতে বলা হয় লেল, বা আপনারা বিল্লেলও বলতে পারেন। তো লেল বা বিল্লেল এর বাংলা হচ্ছে রাত। সপ্তাহ, সপ্তাহকে আরবিতে বলা হয় ইজবু। ইজবু এর বাংলা হচ্ছে সপ্তাহ। সমস্যা নাই, আমি পারবো এর আরবি হচ্ছে মাফি মুশকিলা আনা ইকদার। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, ইকদার অর্থ পারবো। আমরা শিখলাম মাফি মুশকিলা আনা ইকদার এর অর্থ হচ্ছে সমস্যা নাই, আমি পারবো। এটা ধরো, এটা ধরোকে আরবিতে বলা হয় শিল হাদা। এখানে শিল অর্থ ধরো, হাদা অর্থ এটা। তো আমরা শিখলাম শিল হাদা, এটা ধরো। আমি রুমে যাচ্ছি, আমি রুমে যাচ্ছিকে আরবিতে বলা হয় আনা রুহ গোরফা। এখানে আনা অর্থ আমি, রু অর্থ যাচ্ছি বা যাওয়া, গোরফা অর্থ রুমে বা রুম। তো আমরা এখানে শিখলাম আনা রু গোরফা এর বাংলা হচ্ছে আমি রুমে যাচ্ছি। আমি এটা পারবো না, আমি এটা পারবো না কে আরবিতে বলা হয় আনা মা ইকদার হাদা। এখানে আনা অর্থ আমি, মা ইকদার মানে পারবো না, হাদা অর্থ এটা বা ওইটা। তো আমরা এখানে শিখলাম আনা মা ইকদার হাদা, আমি এটা পারবো না। তুমি কি পারবো এর আরবি হচ্ছে ইনতা এশ ইকদার। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, ইকদার অর্থ পারবো বা পারা। ইনতা এশ আকদার এর বাংলা হচ্ছে তুমি কি পারবো। আমি একটা প্রশ্ন করব, আমি একটা প্রশ্ন করবো কি আরবিতে বলা হয় আনা সাউই ওয়াহেদ সাওয়াল। এখানে আনা অর্থ আমি, সাউই অর্থ করব বা করা, ওয়াহেদ অর্থ একটা, সাওয়াল অর্থ প্রশ্ন। তো এখানে আনা সাউই ওয়াহেদ সাওয়াল এর বাংলা হচ্ছে আমি একটা প্রশ্ন করব। যদি তুমি উত্তর দাও এর আরবি হচ্ছে ইজা ইনতা জিব জবাব। এখানে ইজা অর্থ যদি, ইনতা অর্থ তুমি, জিব অর্থ দাও বা দেওয়া, জবাব অর্থ উত্তর। তো আমরা শিখলাম ইজা ইনতা জিব জবাব এর অর্থ হচ্ছে যদি তুমি উত্তর দাও। আমাকে 100 টাকা দিবে এর আরবি হচ্ছে আতিনি মিয়া রিয়াল। এখানে আতিনি অর্থ আমাকে দিবে, মিয়া রিয়াল অর্থ 100 টাকা। তো আমরা এখানে শিখলাম আতিনি মিয়া রিয়াল এর অর্থ হচ্ছে আমাকে 100 টাকা দিবে। আমি জানি না, আমি জানি না কে আরবিতে বলা হয় আনা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, মালুম অর্থ জানি। তো আমরা এখানে শিখলাম আনা মাফি মালুম এর বাংলা হচ্ছে আমি জানি না। 100 টাকা দাও, 100 টাকা দাওকে আরবিতে বলে জিব মিয়া রিয়াল। জিব মিয়া রিয়াল, এখানে জিব অর্থ দেওয়া বা দেওয়া, মিয়া রিয়াল অর্থ 100 টাকা। তাহলে আমরা এখানে শিখলাম জিব মিয়া রিয়াল এর বাংলা হচ্ছে 100 টাকা দাও। আজ কাজে যাব না, আজ কাজে যাব না কে আরবিতে বলা হয় আলিয়ম মাফিরু শগল। এখানে আলিয়ম অর্থ আজ, মাফি অর্থ না, রু অর্থ যাব বা যাওয়া, শগল অর্থ কাজ বা কাজে। তাই আমরা শিখলাম
আলিয়ম মাফি রো শগল, এর অর্থ আজ কাজে যাব না। আমার ভাই আসবে, আমার ভাই আসবেকে আরবিতে বলা হয় আনা আখুই ইজি, আনা আখুই ইজি। এখানে আনা অর্থ আমার, আখুই অর্থ ভাই, ইজি অর্থ আসবে বা আসা। তো আমরা শিখলাম আনা আখুই ইজি, এর অর্থ আমার ভাই আসবে। দেশ থেকে আসবে, এর আরবি হচ্ছে ইজি মিন বিলাত, ইজি মিন বিলাত, এর বাংলা হচ্ছে দেশ থেকে আসবে। এখানে ইজি অর্থ আসবে, মিন অর্থ থেকে, বিলাত অর্থ দেশ। ভেতরে আসো, ভেতরে আসোকে আরবিতে বলা হয় তাল দাখেল, তাল দাখেল, এর বাংলা হচ্ছে ভেতরে আসো। এখানে তাল অর্থ আসো বা আসা, দাখেল অর্থ ভেতরে। বাহিরে যাও, বাহিরে যাওকে আরবিতে বলা হয় ইতলা বাররা, ইতলা বাররা, এর বাংলা হচ্ছে বাহিরে যাও। উপরে যাও, উপরে যাওকে আরবিতে বলা হয় রো ফুক, রো ফুক, এর বাংলা হচ্ছে উপরে যাও। এখানে রু অর্থ যাও বা যাওয়া, ফুক অর্থ উপরে। তুমি কোথায়, তুমি কোথায় কে আরবিতে বলা হয় হয়নিনতা, হয়নিনতা, এর বাংলা হচ্ছে তুমি কোথায় যাও, কোথায়। এখানে হয়ন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি। কখন যাবে, কখন যাবে কে আরবিতে বলা হয় মিতারু, মিতারু, এর বাংলা হচ্ছে কখন যাবে। এখানে মিতা অর্থ কখন, রু অর্থ যাবে বা যাওয়া। কাজ শেষ, কাজ শেষকে আরবিতে বলা হয় শগল খালাস, শগল খালাসকে, খালাস, এর বাংলা হচ্ছে কাজ শেষ। এখানে শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। তুমি কোথায় যাও, তুমি কোথায় যাওকে আরবিতে বলা হয় হয়েন ইনতা, হয়েন রো ইনতা, হয়েন রো ইনতা, এর বাংলা হচ্ছে তুমি কোথায় যাও। এখানে হয়েন অর্থ কোথায়, রু অর্থ যাও বা যাওয়া, ইনতা অর্থ তুমি। ইন্তাগুল, ইন্তাগুল, এর বাংলা হচ্ছে তুমি বলো, তুমি বলো কে আরবিতে বলা হয় ইন্তাগুল। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলো। আনা বাসুফ, আনা বাসুফ, এর বাংলা হচ্ছে আমি দেখব, আমি দেখবকে আরবিতে বলা হয় আনা বাসুফ। এখানে আনা অর্থ আমি, বাসুফ অর্থ দেখব। মাফি ইকামা, মাফি ইকামা, এর আর বাংলা হচ্ছে আকামা নাই, আকামা নাইকে আরবিতে বলা হয় মাফি ইকামা। একামা আবগা, একামা আবগা, এর বাংলা হচ্ছে আকামা লাগবে, আকামা লাগবেকে আরবিতে বলা হয় একামা, একামা আবগা। মাফি দাউম, এর বাংলা হচ্ছে ডিউটি নাই, ডিউটি নাইকে আরবিতে বলা হয় মাফি দাউম। দাউম খালাস, দাউম খালাস, এর বাংলা হচ্ছে ডিউটি শেষ, ডিউটি শেষকে আরবিতে বলা হয় দাউম খালাস। আনা মারিদ, এর বাংলা হচ্ছে আমি অসুস্থ, আমি অসুস্থকে আরবিতে বলা হয় আনা মারিদ। হাই প্রিয় ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।